ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে তো এখন উত্তেজনায় আকাশ ছোঁয়া। প্রথম টেস্টে শুভমান গিলের ক্যাপ্টেন্সি আর গৌতম গম্ভীরের কোচিং নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু দ্বিতীয় টেস্টের আগে একটা বড় বিতর্ক উঠেছে শার্দুল ঠাকুরের নির্বাচন নিয়ে। আজ আমরা এই বিতর্কের গভীরে যাব, জানবো কেন এই সিদ্ধান্ত নিয়ে এত হইচই। প্রথম টেস্টে ভারত হেরে গেছে ইংল্যান্ডের কাছে, আর সেটাও হেডিংলিতে 371 রানের রেকর্ড তাড়া করে। এই ম্যাচে শুভমান গিলের ক্যাপ্টেন্সির অনেক সমালোচনা হয়েছে, বিশেষ করে শার্দুল ঠাকুরকে কম বোলিং করানো নিয়ে। শার্দুল, যিনি পেস বোলিং অলরাউন্ডার হিসাবে দলে, তাকে মাত্র কয়েক ওভার বল করতে দেওয়া হয়। আর ব্যাটিংয়ের কথা বললে 2 ইনিংসে মোট 20 বলে 5 রান। গৌতম গম্ভীর, যিনি ভারতের হেড কোচ, তিনি শুভমানের এই সিদ্ধান্তের পক্ষে কথা বলছেন। তিনি বলছেন, শার্দুলের কোয়ালিটি আমরা জানি, কিন্তু ক্যাপ্টেন্সি হিসাবে শুভমানের উপর ভরসা করছেন, পিচের কন্ডিশন দেখে সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এই কথায় অনেকে খুশি নন। কেন? কারণ ইংল্যান্ডের মতো কন্ডিশনে চতুর্থ পেসার হিসাবে শার্দুলের মতো খেলোয়াড়কে বেশি ব্যবহার করা উচিত ছিল। তাহলে কি শুভমানের সিদ্ধান্ত ভুল ছিল, নাকি এর পিছনে আরো গভীর কারণ আছে? শার্দুল ঠাকুর একজন অলরাউন্ডার, যিনি পেস বোলিং এর পাশাপাশি নিচের দিকে ব্যাটিং এ কার্যকরী অবদান রাখতে পারেন, কিন্তু প্রথম টেস্টে তার বোলিং এর ব্যবহার ছিল প্রায় শূন্যের কাছাকাছি। এখন প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় টেস্টে কি তাকে দলে রাখা উচিত? ক্রিকেট বিশ্লেষকদের মতে ইংল্যান্ডের কন্ডিশনে শার্দুলের মতো চতুর্থ পেসার খেলানোর কোনো মানে হয় না যদি তাকে বোলিংই না করানো হয়। এই বিতর্কের মাঝে আর একটা নাম উঠে এসেছে, কুলদীপ যাদব। অনেকেই বলছেন, ইংল্যান্ডের পিছে 2 স্পিনার খেলানো বুদ্ধিমানের কাজ হতে পারে। কুলদীপের স্পিনিং বোলিং ইংলিশ ব্যাটারদের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে। তাহলে কি শার্দুলের জায়গায় কুলদীপকে নেওয়া হবে? এটা এখন $1 মিলিয়ন প্রশ্ন। এবার আসি শুভমান গিলের ক্যাপ্টেন্সি আর গম্ভীরের কোচিং স্ট্র্যাটেজির উপর। তারা কি ভাবছে? শুভমান গিল এখন টেস্ট ক্রিকেটের নতুন ক্যাপ্টেন, তার সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, কিন্তু গম্ভীরের মতো অভিজ্ঞ কোচ তাকে সমর্থন করেছেন। গম্ভীর বলেন, শুভমান পিচের কন্ডিশন বুঝে সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু সমালোচকরা বলছেন এই কন্ডিশনে আরো আক্রমণাত্মক বোলিং স্ট্র্যাটেজি দরকার ছিল। আমার মতে শুভমানের এখনো শেখার অনেক কিছু আছে। ক্যাপ্টেন্সি মানে শুধু মাঠে খেলা নয়, এটা মানুষকে ম্যানেজ করা, সঠিক সময়ে সঠিক খেলোয়াড় ব্যবহার করা। গম্ভীরের অভিজ্ঞতা তাকে সাহায্য করেছে, কিন্তু তিনিও চাপের মুখে। দ্বিতীয় টেস্টে জসপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে বোলিং আক্রমণের দায়িত্ব মোহাম্মদ সিরাজের উপর। এখন দেখার বিষয় শুভমান কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করেন। তাহলে দ্বিতীয় টেস্টে ভারতের কি করা উচিত? আমার মতে ভারতের উচিত 2 জন স্পিনারের সঙ্গে 3 জন পেসার নিয়ে খেলা। কুলদীপ যাদব এবং রবিচন্দ্রন অশ্বিনের কম্বিনেশন ইংলিশ ব্যাটারদের জন্য বিপজ্জনক হতে পারে। শার্দুলের জায়গা আরেকজন পেসার বা স্পিনার নেওয়া যেতে পারে। আর শুভমানকে আরো সাহসী সিদ্ধান্ত নিতে হবে, যেমন আমরা ধোনির সময়ে দেখেছি। দ্বিতীয় টেস্ট এডবাস্টনে জুলাইয়ের 2 তারিখ থেকে শুরু হচ্ছে। এই ম্যাচে ভারত কিভাবে ফিরবে? শুভমান গিল কি তার সমালোচকদের ভুল প্রমাণ করবেন, নাকি ইংল্যান্ড আবারও জিতবে? এই উত্তেজনাপূর্ণ ম্যাচের আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে বলো তুমি কাকে দলে দেখতে চাও, শার্দুল নাকি কুলদীপ। ধন্যবাদ সবাইকে।